হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড়ের ঠিক সামনে। আর এই যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এটি হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি গিয়ে কানেক্টেড হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনে। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন রুবি অব্দি মেট্রো যাতায়াত করে। আর ওই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আরও একটি মেট্রো দক্ষিণেশ্বর অব্দি যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন, এটি সোজা মুকুন্দপুর বাইপাস কামালগাছি হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর আপনারা যদি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 500 মিটারের মধ্যে 1020 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতে চান, তাহলে আপনারা আজকে আমার সঙ্গে থাকুন। আর এই 1020 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনারা এই কালিকাপুর গীতাঞ্জলি পার্কের মধ্যেই পেয়ে যাবেন। এবং সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা সায়েন্স সিটি হয়ে সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর আপনারা সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা বাম দিকে বেঁকে যান, তাহলে আপনারা হাওড়া স্টেশনে চলে যেতে পারবেন। আর এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা যাদবপুর পুলিশ স্টেশনের দিকে চলে গেছে। আর আপনারা আমার ডান দিকে যে সোসাইটিটি দেখছেন, এটি অভিষিক্তা হাউজিং কমপ্লেক্সের সোসাইটি। সঙ্গে বাম দিকে আপনারা শপিং মলের অপশন পেয়ে যাচ্ছেন। গীতাঞ্জলি পার্ক কলকাতার দক্ষিণাংশের কালিকাপুর এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় আবাসিক এলাকা। এই অঞ্চলে বসবাসের জন্য 2 বেডরুমের চাহিদা প্রচুর পরিমাণ রয়েছে। আর এখানকার প্রধান সড়ক পরিবহনের মধ্যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা বাইপাস আপনারা সোসাইটি থেকে খুব কাছেই পেয়ে যাবেন। তাছাড়া এখানকার পরিবহন ব্যবস্থার মধ্যে বাস, অটো, ট্যাক্সি, মেট্রো খুবই কাছেই আপনারা পেয়ে যাবেন। আপনি যদি একটি শান্তিপূর্ণ এবং উন্নত এলাকায় বসবাসের জন্য 2 BHK ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে গীতাঞ্জলি পার্ক বা কালকাপুর আদর্শ একটি স্থান। এখানে সাশ্রয়ী মূল্যে আধুনিক সুবিধা সম্পন্ন ফ্ল্যাট পাওয়া যায়, যা পরিবারের বসবাসের জন্য একদম উপযুক্ত। আর এই গীতাঞ্জলি পার্ক থেকে খুব কাছেই মুকুন্দপুরে আপনারা বড় বড় মাল্টিস্পেশালিটি হসপিটালগুলির অপশনও পেয়ে যাবেন, যেমন RN টেগোর হসপিটাল, মণিপাল হসপিটাল, আমরি হসপিটাল, শঙ্কর নেত্রালয়, গ্রিন পার্ক নার্সিং হোম খুব কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের নামি দামি স্কুলের অপশনও পেয়ে যাবেন, যেমন বিড়লা হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল। তাছাড়া রুবি পার্কের মতো নামি দামি স্কুলগুলির অপশন তো পাচ্ছেন। তাছাড়া এখান থেকে খুব কাছেই আপনারা যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অপশনও আপনারা খুব কাছেই পেয়ে যাবেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের নামি দামি শপিং মলগুলির মধ্যে আপনারা মেট্রো স্টেশনকারী অ্যাক্রোপলিস মলের অপশনও আপনারা খুব কাছেই পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ছোট বড় প্রচুর ধরনের রেস্টুরেন্টের অপশনও পেয়ে যাবেন। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিল্ডিং এর প্রায় কাছেই চলে এলাম। আপনারা বিল্ডিংটি G+3 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। এখানে প্রতিটি ফ্লোরে 1020 স্কোয়ার ফিটের একটি করে ফ্ল্যাটের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, বিল্ডিংটি আপনারা সাউথ ইস্ট ফেসিং এবং সাউথ ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর 2টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একটি মাত্র ফ্ল্যাট এখন থার্ড ফ্লোরে বিক্রি হতে বাকি আছে। আপনারা চাইলে থার্ড ফ্লোরে ফ্ল্যাটের অপশনটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই যে সামনের দিকে যে পার্কিংটা আপনারা দেখছেন, এখানে পার্কিংটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বিল্ডিং এর চারিদিকে প্রাচীরের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে এবং সেফটির জন্য লোহার গ্রিলের দরজাগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। এই বিল্ডিং এর সিসি অলরেডি চলে এসছে। আপনারা যদি এই বিল্ডিং এ ফ্ল্যাটটি কিনতে চান, ফ্ল্যাটটি কিনলে আপনাদের GST দিতে হবে না, কারণ সিসি চলে এসেছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর প্রিমাইসের মধ্যে প্রবেশ করলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পাবেন না, যেহেতু এখানে লিফট নেই, তাই আমি আপনাদেরকে সিঁড়িতে করে বিল্ডিং এর থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর বিল্ডিং এর সিঁড়িগুলি যথেষ্ট পরিমাণ প্রেসিয়াস এবং চওড়া। এখানে ডান দিকে আপনারা স্টেনলেস স্টিলের রিল দিয়ে সেফটির জন্য ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর থার্ড ফ্লোরে চলে এলাম। আর এখানে আপনারা যদি জুতো রাখতে চান, তাহলে এখানে ওয়াল আলমারিরও ফেসিলিটি করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা ওয়ার্ডরোব বানিয়ে জুতোগুলি রাখতে পারবেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে বিল্ডিং এর ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করেই আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন নর্থ ফেসিং। এখন আমি নর্থ ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে ডান দিকে এখানে নিচে জলের কল এবং বেসিনের অপশন করে দেওয়া রয়েছে। এখানে আপনারা স্নান করার জন্য আরো একটি জলের কলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্নান করার জন্য উপরে একটা সুন্দর কোয়ালিটির ছোট্ট শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই
ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এখানে আপনারা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশনও পেয়ে যাচ্ছেন। সঙ্গে ছোট্ট একটা বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই আপনারা কুমোটের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 8.5 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং রুম থেকে আপনাদেরকে কিচেন রুমে নিয়ে চলে এলাম। কিচেন রুমটি দেখুন খুবই সুন্দর। আর এই কিচেন কাম ডাইনিং রুমে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন কাম ডাইনিং রুমে বক্স জানলার ঠিক বাম পাশে একটা সুন্দর হাত ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কিচেন রুমের সঙ্গে আরও একটি জানলার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক পেয়ে যাচ্ছেন। সঙ্গে জলের কলের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। সঙ্গে কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলো আপনারা দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটি ডবল ভিট্রিফাইড টাইলস দিয়ে তৈরি। আর এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য 16 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। বাম দিকে আপনারা ফ্রিজের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 13.2 ফুট এবং চড়াতে 8.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে লিভিং রুমে নিয়ে চলে এলাম। আর এই লিভিং রুমটি লম্বাতে 12 ফুট এবং চড়াতে 9.2 ফুট। আর এই লিভিং রুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। এখান দিয়ে প্রচুর হাওয়া বাতাস আরাম করে প্রবেশ করতে পারবে। তাছাড়া এই বিল্ডিং এর সাউথ এবং ইস্ট ফেসিং আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। বিল্ডিংটি কর্নার প্লটে অবস্থিত। এখন আরো একবার আপনাদেরকে লিভিং রুম থেকে কিচেন কাম ডাইনিং রুমটি দেখাচ্ছি। বিশাল আকারের এই লিভিং এবং কিচেন কাম ডাইনিং রুমটি। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে একটা লফটের অপশনও করে দেওয়া রয়েছে। এখানে জিনিসপত্রগুলি স্টোরেজ করতে পারবেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা সাউথ ফেসিং বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই সাউথ ফেসিং জানলার ঠিক বাম পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই এসির পয়েন্টের ঠিক বাম দিকেই অর্থাৎ ইস্ট ফেসিং আপনারা আরো একটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। সঙ্গে রোডের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। ইস্টের দিকেও রাস্তা আছে এবং সাউথের দিকেও রাস্তা আছে। তাই এই বেডরুমটি কোনোদিনই ব্লক হবে না। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং রুমে নিয়ে চলে এলাম। আর এই লিভিং রুম থেকে আমি এখন আপনাদেরকে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। ঢুকেই আপনারা একটা ওয়ার্ড্রপের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের অপশনও পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি নর্থ ফেসিং মুভ করে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই বাম দিকে আপনারা এখানে জলের কল এবং হাত মুখ ধোয়ার জন্য বেসিনের অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আরো একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে কুমোরটি আপনারা দেখতে পেলেন। আর কুমোরের ঠিক উপরেই এখানে ডান দিকে একটা সুন্দর বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানেরও আপনারা পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে স্নান করার জন্য সুন্দর একটা শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক নিচেই ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো কলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন সবই প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন এটি বিগ সাইজের। এটি লম্বাতে 8.5 ফুট এবং চওড়াতে 4 ফুটে পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে আপনাদেরকে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে আবারও চলে এলাম। আর এই মাস্টার বেডরুমে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আরো একটি বিগ সাইজের জানলা করে দেওয়া রয়েছে। আর এই জানলার ঠিক বাম পাশে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া সাউথ ফেসিং আরো একটি জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি আপনারা লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ ব্যালকনিটি লম্বাতে 10 ফুট
এবং চওড়াতে 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এটা টোটালি সাউথ ফেসিং, অর্থাৎ সাউথের যে হাওয়াটা খুব পরিমাণ আপনাদের গায়ে লাগবে। সঙ্গে এখানে ওয়াশিং মেশিন যদি রাখতে চান তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কালিকাপুর গীতাঞ্জলি পার্কের যে পরিবেশ খুবই অসাধারণ। আশেপাশের ঘর বাড়ি পরিবেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা প্রাইম এই এরিয়া। আর এই ফ্ল্যাটটি আপনারা টোটালি 2টো বেডরুম, একটা সাউথ ওয়েস্ট আর একটা সাউথ ইস্ট পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি থেকে আপনারা চাইলে মাস্টার বেডরুম এবং লিভিং রুমের অ্যাক্সেস করতে পারবেন। আজকে যে আমি আপনাদেরকে 1020 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি আপনাদের দেখালাম, এটি টোটাল কভার কার পার্কিং সমেত প্রাইস রাখা আছে 60 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন।